আমরা সচরাচর ইলিশ মাছের মাথা দিয়েই কচু শাক রান্না করে থাকি, তবে বিভিন্ন ধরনের বড় মাছের মাথা দিয়েও রান্না করি। আজকে আমি ফার্স্ট টাইম ভেটকি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। তো খেতে কেমন হবে সেটাও জানাবো, কারণ আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, খাওয়া হয়ে গেছে অলরেডি, তো সেই কারণে আমি বলতে পারবো। তো যা হোক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যাক, আমি ভেটকি মাছের মাথা দিয়ে কচু শাক করার জন্য ভেটকি মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর কচু শাকটা তো প্রথমে আমি ধুয়ে রসুন একটু আদা ওগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তো এরপরে আমি মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে সেম তেলে আমি জিরে আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে দেই। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেই। তারপরে রসুন বাটা, জিরে বাটা এসব কিছু দিব। তো আমি মাছ যেভাবে রান্না করি ঠিক সেম পদ্ধতিতে সব কিছু মশলাগুলো, শুকনো মশলা, বাটা মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে ভাজা মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব এর সাথে। আমি এক ভাবির কাছে গল্প শুনেছিলাম, ভেটকি মাছের মাথা দিয়ে কচু শাক নাকি ভীষণ মজা। তো যেই কথা সেই কাজ, আমারও মনে হলো যে আমি একবার ট্রাই করে দেখব কেমন হয়। তো সেজন্যই আমি ভেটকি মাছের মাথা দিয়ে আজকে কচু শাকটা রান্না করতেছি। তো আসলে এত মজা হবে আমি ভাবি নাই, ভাবছিলাম যে মাছ একটা দিলে তো মজা হতে পারে, কিন্তু আসলে অনেক ভীষণ মজা হয়। তো ওনার কথার প্রেক্ষিতেই আমার এই রান্নাটা করা। যাক, আমি সাকসেস, আমাকে বেশ মজা লেগেছে। তো মাছের মাথাগুলোকে এভাবে ভেঙে দেব আমি। ভেঙে দিলে ভালোভাবে কষানো হবে। তো এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে বেশ কিছুক্ষণ থেকে আমি কষিয়ে নিয়েছি, আমার প্রায় কষানো হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি আমার সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আরও শাকটা ভালোভাবে মিক্স করে নেব, কষিয়ে নেব। তো যা হোক, সবার শেষে আমি কয়েকটা টমেটো ফ্রোজেন ছিল দিয়ে দিলাম। টমেটো একটু টক থাকলে গলায় ধরবে না। তবে সবার শেষে আমি লেবু অ্যাড করব। লেবুটা সবার শেষে দিলে আর গলায় ধরে না। তো যা হোক, আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর খেতে এত মজা হয়েছিল, ভাবছিলাম যে খাওয়ার সময় একটু রিভিউ নিয়ে রাখবো, আসলে হয় নাই। আমার ছেলে খুব তাড়াতাড়ি খিদা লেগে গেছিলো, ওকে খাওয়াই ফেলছি, ওর সাথে আমিও খেয়ে ফেলছি। তো যা হোক, ভীষণ মজা হয়েছিল। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।